আসসালামু আলাইকুম। কনফিডেন্স রিসেলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আমি কথা বলবো যারা সাধারণ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন তারা কিভাবে প্রো অ্যাকাউন্ট নিতে পারবেন সেই প্রসেসটাই আজকে নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি সাধারণ অ্যাকাউন্ট এবং প্রো অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কী। সাধারণ অ্যাকাউন্ট যদি আপনি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনি আমাদের প্রোডাক্টসগুলো সেল করতে পারবেন সম্পূর্ণ, কিন্তু ডেলিভারি চার্জ পেমেন্ট করে আপনাকে প্রোডাক্টস কাস্টমারের কাছে পাঠাতে হবে। এবং যদি প্রো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনি অনেক ফিচারই উপভোগ করতে পারবেন। তার মধ্যে সর্বপ্রথম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টস কাস্টমারের কাছে পাঠাতে পারবেন, প্লাস আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন, প্লাস আপনি প্রো অ্যাকাউন্ট করলে একটা কোড পাবেন, সেটা দিয়ে যদি রেফার করেন আপনার রেফারকৃত যদি অর্ডার প্লেস করে সে তার কাছ থেকে কমিশন পাবেন, প্লাস সে যদি প্রো অ্যাকাউন্ট তৈরি করে নেয় তার কাছ থেকে কিন্তু আপনি একটা কমিশন পেয়ে থাকবেন। সো চলেন দেখাই কিভাবে প্রো অ্যাকাউন্ট নেবেন। তার জন্য প্রো রিসেলার এখানে ক্লিক করে দিব সর্বপ্রথম। তারপর অ্যাকাউন্ট ব্যালেন্স, এটা তো আমাদের ব্যালেন্স জিরো, তার কারণে মোবাইল ব্যাংকিং এটা সিলেক্ট করে দিব। আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু জিরো, উপরে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন। এখনই আপডেট করুন, এখানেতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সিম্পলি বিকাশ অথবা নগদ দেখাবে। সো আপনি বিকাশে পেমেন্ট করলে বিকাশ দিবেন এবং যদি নগদে করেন নগদে দিবেন। আমি বিকাশে করব, তার জন্য বিকাশটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে সিম্পলি আপনার আমি এখান থেকে কি বলেছে মানে তাদের এই নাম্বারে পেমেন্ট করলেই আপনারা 99 টাকা, 100 টাকা না কিন্তু 99 টাকা পেমেন্ট করে ট্রানজ্যাকশন আইডি কপি করে উপরে ট্রানজ্যাকশন আইডি বসিয়ে নিচে ভেরিফাইতে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা প্রো অ্যাকাউন্ট হয়ে যাবে। সো আমি নাম্বারটা কপি করে নিলাম, আপনারা বিস্তারিত ভালোভাবে পড়ে নেবেন। নাম্বারটা কপি করে নেওয়ার পর আমি এখান থেকে আমার বিকাশ অপশনটা আমি সিলেক্ট করতেছি। বিকাশ অপশন আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাকে কিন্তু বিকাশে অ্যাপসে ঢোকাচ্ছে। সো বিকাশ ওপেন হয়ে গেল। এখন আমি পিন নাম্বারটা দিয়ে ওপেন করে নিচ্ছি। ওপেন করা হয়ে গেলে এইখান থেকে আমি সরাসরি পেমেন্ট অপশনে ক্লিক করব। সেন্ড মানি না, ক্যাশ আউট না, ঠিক আছে, সরাসরি কিন্তু পেমেন্টে ক্লিক করতে হবে। সো আমি পেমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি যে নাম্বারটা কপি করছি সেটা আমি এখানে প্রেস করে দিলাম। দেওয়ার পর পেমেন্ট কনফার্ম করুন এইখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলাম, পেমেন্ট কনফার্ম করুন, এইখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এইখানে পরিমাপটা দিয়ে দিব, মানে 99 টাকাটা দিয়ে আমি নিচে এগিয়ে যান এই অপশানে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে এখানে আমি পিন নাম্বারটা দিয়ে দিব। সিম্পলি পিন নাম্বারটা দিয়ে নিচে আপনার ট্যাপ করে ধরে রাখবো যাতে এটা টাকাটা তাদের কাছে চলে যায়। এবং যদি আপনি নগদ থেকে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেন্ড মানি করতে হবে, বিকাশ থেকে করলে পেমেন্ট করতে হবে। সো আমি ট্রানজ্যাকশন আইডিটা কপি করতেছি, এটা কপি করব। ট্রানজ্যাকশন আইডি আমি এটা কপি করে নিলাম। ট্রানজ্যাকশন আইডিটা কপি করার পর আমি সরাসরি চলে যাব আমাদের অ্যাপসের ভিতরে, কনফিডেন্স রিসেলার অ্যাপসের ভিতরে গিয়ে এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর নিচ থেকে আমি ভেরিফাই অপশানে ক্লিক করে দিব। ভেরিফাইতে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। এই ভেরিফাইতে ক্লিক করে দিতে হবে। সো আমি ভেরিফাইতে ক্লিক করে দেখেন উপরে লেখা হয়েছে পেমেন্ট কমপ্লিট। সো আমাদের পেমেন্টে কিন্তু সাকসেস। অভিনন্দন, আপনি প্রিমিয়াম অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সফল হয়েছেন। আমি নিচে ঠিক আছে এটাতে আমি ক্লিক করে দিব। দেওয়ার পর আমি এখানে আবার লগ ইন করে নেব, তাই কিন্তু আমার বিজনেস কোডটা এবং প্রো অ্যাকাউন্টটা আমাকে দেখাবে। সো আমি নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করা হয়ে গেলে এখান থেকে আমি দেখেন আমি প্রো অ্যাকাউন্টে মানে প্রো রিসেলারে ক্লিক করলেই আমার এখানে কোডটা দেখাচ্ছে, বিজনেস কোডটা। সো আপনারা কিন্তু এভাবে প্রো অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন খুব সহজেই।